الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وأزواجه وأتباعه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين آمنوا أشد حبا لله সবাই দূরে সই করেন আল্লাহ পাকে লাখ লাখ শুকর। এই জন্য সবাই শুকরিয়া তার একবার বলেন আলহামদুলিল্লাহ। তো ভাইয়ের আমার, মারিফাত বাইরে বর্তমানে দুনিয়াতে শরীরের চিকিৎসার নামেও তো অনেক ধোঁকাবাজি চলছে, কথা বলেন না? এক একজন ইশতেহার বিজ্ঞাপন লেকচার শুনলে মনে হয় দুনিয়ার আর কোন রোগ আর বাকি থাকবে না, সব ভালো হয়ে যাবে। দুনিয়ার কোন হসপিটাল কিছু আর লাগবে না, সব এখানে গেলেই ভালো হয়ে যাবে। কি আছে না? তো শরীরের চিকিৎসার ব্যাপারে যদি এরকম ধোঁকাবাজ থাকে, রুহের চিকিৎসার ব্যাপারে ধোঁকাবাজ থাকবে না? বরঞ্চ আসলে আরো বেশি। কারণ শরীরের চিকিৎসা তো দেখা যায়, রুহের চিকিৎসা তো দেখাও যায় না। কি বলেন? কাজে আপনাদের ধোঁকাবাজের সংখ্যা আরো বেশি হওয়ার এটা স্বাভাবিক। কি বলেন? বাইরে অনেকে বলে যে পীরমুনিদের মধ্যে বড় ভেজাল, কাজে ওর থেকে বাঁচিয়ে থাকাই ভালো, পীরমুনিদের দরকার নাই। আরে বাবা, যে জিনিস যত বেশি মূল্যবান তাতেই তো ভেজাল থাকবে। স্বর্ণে মানুষে ভেজাল দেয়, পিতলে ভেজাল দেয়, সরিষার তেলে ভেজাল দেয়, পাম অয়েলে কেউ ভেজাল দেয়, ঘিতে ভেজাল দেয়, ডালডায় কেউ ভেজাল দেয়। কারণ যেটা মূল্যবান জিনিস তাতেই ভেজাল থাকবে, এটা একেবারে অনিবার্য। কিন্তু ভেজালের জন্য আমরা স্বর্ণ ব্যবহারও ছাড়ি নাই, ঘি খাওয়াও ছাড়ি নাই, সরষের তেল খাওয়া ছাড়ি নাই, দুধও খাওয়া ছাড়ি নাই। কি কথা ঠিক না? এজন্য কি করছি, মানুষ মেশিন আবিষ্কার করছে। ঘি পরীক্ষা করার জন্য এই মেশিন, দুধ পরীক্ষা করার জন্য এই মেশিন, সরষের তেল পরিষ্কার করার জন্য এই মেশিন। বাইরা পীর মুরিদি যেহেতু একটা মূল্যবান জিনিস, তার মধ্যে ভেজাল থাকবেই, এইটা পরীক্ষা করার জন্য মেশিন এলো কোরআন এবং হাদিস। কথা ঠিক না? কোরআন হাদিসের পরীক্ষায় যে পীর মুরিদি টিকবে ওইটাই পীর মুরিদি। কোরআন হাদিসের পরীক্ষায় যে পীর মুরিদি টিকবে না ওরা পীর মুরিদি না। কোরআন হাদিসের পরীক্ষায় যে শরিয়াত মারিফাত হাকিকাত তরিকাত টিকবে ওইটাই শরিয়াত, ওইটাই মারিফাত, ওইটাই হাকিকাত, ওইটাই তরিকাত। আর যে শরিয়াত, যে তরিকাত, যে হাকিকাত, যে তরিকাত কোরআন হাদিসের পরীক্ষা যন্ত্রে টিকবি না, ওটা কিচ্ছু না, ওটা জাহান্নামের রাস্তা। ঠিক কথা ঠিক না? বাইরে দেখছে না কত লোক, বোকা লোক যারা, তারা খাদ্যের জিনিসের পরীক্ষা নিরীক্ষা করে সস্তা পাইলে সেখান থেকে নেয়। কি করে? অনেক দোকানদার জিজ্ঞাসা করছে, আপনারা ঘি বিক্রি করেন না কেন? কাল হুজুর, খাঁটি জিনিস বর্তমানে চলে না। আর বলো না, কিছু লোক থাকবে কিয়ামত পর্যন্ত তারা খাঁটি জিনিস তালাশ করবে, কাজে আপনাদের খাঁটি জিনিস রাখা দরকার। কাল হুজুর, তা আছে, যারা চায় তাদের বাইর করিয়ে দেয়। কাল হুজুর, খাঁটি ঘির কেজি এলো 300-400 টাকা, এরা শুনলেই ফেরত যায়। আর এই যে ভেজাল লাগিয়ে 60 টাকা করে বিক্রি করি, দেখতে ওইটা ভালো, ঘেরানে ওই ভেজালটা ভালো। কিন্তু দোকানদাররা বলে যে হুজুর
এই ঘির মধ্যে কিন্তু এক ফোঁটাও ঘি নেই, এক ফোঁটাও ঘি নেই। কিছু ডালডা, কিছু সয়াবিন মিলাইয়া তার সেন্ট আছে পাওয়া যায় কিনতে, ওইটা লাগাইলে আর একটু রং আছে, রং কিনতে পাওয়া যায়, ওইটা দিলে পরে রংটাও সুন্দর হয়, ঘেরানটাও খাঁটি ঘি থেকে বেশি হয়। কাজে মানুষ তো বেশি ভেজাল থেকে, সেজন্য কাল খাঁটি ঘি খাওয়ানোর লোক তো দুনিয়াতে আছে এখন। বাইরে এখন ভেজালটা পিরমুড়ি যে যা আছে, গালি বাইরে কলম একটা টোক্কা দিয়ে দেয়, টকটক করে কলম ডালারে কালা কলম জ্বালিয়ে গেছে। কি করেন? কাল চলো আমার পীরের কাছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাই দেবেন তোমার এখনই। একজন আমার কাছে বলে, কাল হুজুর গেছি পীরের কাছে, তখন সবাই বলছে কাল চোখ বন্ধ করো, রাসূলের দেখো সবাই, সবাই গেল হয় হুজুর দেখছি, হুজুর দেখছি। উনি গেলেন না, হুজুর আমি তো দেখলাম না। আচ্ছা তোর কে শুনতে নাই যা। অর্থাৎ ওইগুলো হল দালাল, বুঝলেন? ওই দালাল্লা কইছে দেখছি, আর যেটাকে আসলেই দেখতে গেছে সে তো দেখে নাই কিছু। সেখানে হুজুর আমি তো দেখ না, কাল তোর কে শুনতে নাই। এখন সবাই ধিক্কার দেয়, কালে তোর বদ নসিব। এখন মেয়েরা এই মূর্খ লোকের, অন্ধ লোকের হাতি দেখান তো সহজ। কি কর? হয়তো জাদুর মাধ্যমে কোন একটা সুরাত দেখাইতে পারে। এই যে সুরাতটা দেখলা, একে রসুলের সুরাত না শয়তানের সুরাত, হ্যাঁ তুমি জানো? তোমার রসুলের সুরাত সম্পর্কে জানা লাগবে না? হাদিসে আছে শয়তান ইয়াতামাসসালুনি, শয়তান কোনদিন আমার সুরাত ধরতে পারে না। কিন্তু তোমার গেলে এই তো এই আল্লাহ রসুল, কিন্তু সে আল্লাহ রসুলের চেহারার সঙ্গে হাদিসে যা বর্ণনা আছে তার সঙ্গে মেলে কিনা এটা মিলেই দেখছো হাদিসের সঙ্গে। কইতে বলে হ্যাঁ হুজুর রসুলের দেখছি, আর আমরা 10 বছর মুরিদের রসুলের দেখতে পারলাম না। পীরের কাছে মুরিদের রসুলের দেখতে হইবে, এত কোনো কিতাবে আমরা পাই নাই। পীরের কাছে মুরিদের যখন তুমি শরিয়াতে পাক্কা হইতে পারবো, ওই যে আমি দুবারও শুনেছি, এক আল্লাহ নবী বলছেন যে 20 বছরের মধ্যে আমার কোন সুন্নতের খেলাফ দেখছো? কই না হুজুর তা তো দেখি নাই। তাহলে বাবা এইটা হলো সবচেয়ে বড় কেরামত। বাইরে আল্লাহর ওলিরা কেরামত ছুপাইয়ে রাখেন, গোপন করিয়া রাখেন। কিভাবে? কেতাবে লেখে অবিবাহিতা মেয়ে যেরকম তার বুককে ছুপাইয়ে রাখে যেন কোনো মানুষ দেখতে না পারে, জান যায় যাক, এইরকম আল্লাহর ওলিরা তার কেরামত গোপনে রাখে। একটা উদাহরণ, থানবী রহমত একদিন রওনা দিয়েছেন, তারা একটা পাল্লক মেয়ে ছিল 7-8 বছরের। গাড়ির মধ্যে ওই মেয়ে কালে আব্বা পানি কেমন পিপাসা লাগছে। এখন হুজুরে তালাশ করে, খাজন তোমাদের কার কাছে পানি আছে? নাই। হঠাৎ দেখে রেলগাড়িটা থামিয়ে গেল, থামিয়ে গেছে, দেখে তার কপালের সঙ্গে একটা টিউবওয়েল। তখন হুজুর এক খাজন বললেন তাড়াতাড়ি পানি নিয়ে আসো। পানি নিয়ে আসে, আসার পরেই রেল আবার চালু হয়ে গেছে। এখন হুজুরের সঙ্গে যারা ছিলেন তারা তো সব বড় বড় আলেম খাদেম। কারণ হুজুর আপনার বলো কেরামত নাই, এটা কি করবেন আপনি? আপনি পানি চাইছেন, আমাদের কাছে পানি নাই। হঠাৎ ট্রেনটা সেখানে থামিয়ে গেল একটা টিউবওয়েলের সামনে। তখন হুজুরে কি বলেন? কালে বেটা পানি পিপাসা কি আমার লাগছে? পানি পিপাসা লাগছে মেয়ের। কেরামত হলে ওই মেয়ের হইতে পারে, আমার তো কেরামত না। আর বর্তমান জমানায় দালাল রাহে, ভাড়াটিয়া দালাল। কারণ আমার পীরে এই কেরামত, এই কেরামত, এই কেরামত, এই কেরামত। এটা তো দালালি, এটা তো অজনসিয়াত না। বাইরে খাঁটি মিষ্টি, অন্ধকার রাত্রেও মিষ্টি, কথা ঠিক না? এই পীরের ক্যানভাস করা, ওইটা আমি তো প্রায়ই বলি, যারা নাকি নিজের পীরের সিলসিলার খালি তারিফ করে, আমাদের পীরেই ছিল, ওই ছিল, ওই ছিল, ওই ছিল। আমি তো প্রায় বলি, আমার সিলসিলার বুজুর্গানের দিনের যদি তারিফ করা ধরি, কোন তরিকার লোক আছে চ্যালেঞ্জ? আমাদের বুজুর্গানের দিনের সঙ্গে কেউ চ্যালেঞ্জ দিতে পারবে না। থানবী রহমাতুল্লাহর মতো একজন আলেম, মুফতি, মুহাদ্দিস, মারিফাতে কামেল, গঙ্গুর রহমাতুল্লাহর মতো ফকি। গঙ্গুর রহমাতুল্লাহর কতগুলো সেবাত লাগছেন। জৈনপুরি হযরত মাওলানা আব্দুল গৌস রহমাতুল্লাহ আলাইহি,
নিজের তরিকার লোকে না, ফকি, মুহাদ্দিস, তারপর কুতুবে আলম, এটা দিয়ে কত 14 না কয়টা সিফাত লেখছেন জৌনপুরের আব্দুল উজ্জ্বল সাহেব। এবং সবাই বলতেন যে জমানার আবু হানিফা ছিল গঙ্গুর রহমতুল্লাহ আলাইহি। যেমন নাকি আবু হানিফা যে জমানায় ছিলেন, সেই জমানায় যেমন তারা সমকক্ষ কোন আলেম ছিল না, ওইরকম গঙ্গুর রহমতুল্লাহর সমকক্ষ আলেম সারা দুনিয়াতে ছিল না। তানার কেরামত একটা বলি, থানভীর রহমতের একদিন একটা মশলায় ঠেকছেন, মশলা নিজে সমাধান করতে পারেন নাই। থানভীর রহমতুল্লাহ যে মশলায় ঠেকছেন, হে মশলাটা কেমন মশলাটা তো বোঝেনি, কি করেন তিনি ঠেকছেন। তাই বলুন ঠিক আছে, আমি গঙ্গুর রহমতুল্লাহ দরবারে যাই। তা তিনি যাইয়া বৈঠকখানায় বসছেন, একজন সংবাদ দিয়েছেন যে আশরাফ আলী আসছে আপনার সাথে সাক্ষাৎ করার জন্য, সংবাদ পৌঁছাও। সংবাদ পাঠিয়ে গঙ্গুর রহমত আসতেছেন। তো সেই জমানে তিনি খরম পাই দিতেন, বইগলা খরম, এটা আপনারা অনেকে চেনেন না, এ জমানার পোলামানে চেনে না। কাঠের বড় বড় উঁচু উঁচু খরম ছিল, খালি বই থাকতো, ফিটা মিটা কিচ্ছু ছিল না, ওইটাই অধিকাংশ লোকেরা ব্যবহার করত। ওই খরম পাই দিয়ে তিনি আসতেছেন, যখন খরমের আওয়াজ, টকটকি আওয়াজ থানভীর রহমত শুনলেন, তারা সিনের ভিতরে মস্তার জবাব হয়ে গেছে। বাইরে একটা গঙ্গের মধ্যে আসলেন, আসার পরে সালাম কালাম হইল, মোসাফা হইল। কালে কেন আসছেন ভাই? কালে হুজুর যে জন্য আসছিলাম আপনার খরমের আওয়াজ শুনিয়ে এটার উত্তর হয়ে গেছে। তাই যে বলছেন তুই জবাবে, তুই লেখায় জবাবে হর সুয়াল আস্ত, যে তোমার সাক্ষাৎটাই হইল সমস্ত সুয়ালের জবাব। তা দেখা যায় সাক্ষাৎও লাগে না, পায়ের বাড়ি, খরমের বাড়িতেই সমস্ত সুয়ালের জবাব হয়ে গেছে। কত বড় আল্লাহর ওলি। তো ভাই আমি এক কথা থেকে অন্য কথা চলে গেছি, মারিফত সম্পর্কে কিছু বয়ান করার চেষ্টা করবো। বাকি আল্লাহ পাকের ইচ্ছা। মারিফত শব্দের অর্থ হল পরিচয় পাওয়া। বর্তমানে দুনিয়াতে চলছে, এমনকি রেডিও টেলিভিশনে পর্যন্ত শরিয়ত আর মারিফতের পালা নেয়। যেহেতু রেডিও টেলিভিশনে কোন মুসলমানের নিয়ন্ত্রণে নাই, বলে হুজুর এখন খালিদা হাসিনা এরা তো মুসলমান, এরা নামে মুসলমান, এরা ইসলাম সম্পর্কে কিছু জানে? কিচ্ছু জানে না। এই জন্য গ্রামের সমস্ত লোকের মেয়েরা, এই যে এত লক্ষ লক্ষ লোক এখানে আসছেন, সারা বাংলাদেশে কয় ভাগের 1 ভাগ আছেন? 1000 ভাগের 1 ভাগ হয়তো, কি কথা ঠিক না? তাহলে এই 1 ভাগ লোকে শুনিয়ে গেলেন, আর তো 999 জন বাহির হয়ে গেছে। এরা তো রেডিও টেলিভিশন শুনিয়া কাজে শরিয়ত ভিন্ন জিনিস, মারফত ভিন্ন জিনিস। ঠিক আছে, ওই সরমনে খালি শরিয়ত আছে, মারফত নাই। আমাকে বলছে মারফত আছে। বাইরা এরা তো বই পুস্তকও পড়ে না। থানভীর রহমত লেখছেন শরিয়ত মারফত 2 জিনিস না 1 জিনিস। যেমন একটা মানুষ বললেন, মানুষ, মানুষ বলতে 2টা জিনিস বুঝায়। কি? একটা শরীর, একটা রূহ। যার যে শরীরের মধ্যে রূহ নাই তাকে মানুষ বলবেন? তাকে বলবেন মানুষের লাশ। কথা ঠিক? আর যদি ওইরা শরীর না থাকে, রূহ এখানে থাকবে না। তার মানুষ শব্দ বললেই বুঝা গেল 2 জিনিস নিয়ে মানুষ। কি? মানুষের শরীর আর রূহ। শরিয়ত বললেই বুঝতে পারবেন যে 2 জিনিস নিয়ে শরিয়ত, একটা জাহিরি আমল, একটা বাতিনি আমল। কি কথা ঠিক না? কিন্তু ভাইরা জাহিরি আমলকে বর্তমানে শরিয়ত বলা হয়, বাতিনি আমলকে বর্তমানে মারিফত বলা হয়, কিন্তু দুটো একই জিনিস। ভাইরা কোন আল্লাহ বলছেন না যে শরিয়ত আর মারিফত হইল একই জিনিস। যেমন নাকি দুধ ছাড়া মাখন হয় না, না? দুধ ছাড়া মাখন হয় না কোনোদিন। এখন যদি মাখন আলোক করিয়া নেওয়ার পরে যদি বলো যে এইটা দুধ, ভুলই হই। কি? এখন ওটার নাম আর দুধ নয়, ওটার নাম ঘোল। কি? মাঠা।
বুঝতে পারছেন? কেন মধ্যে মাখনটা তো নাই, এই জন্য ওটার নাম হলো দুধ নাই। কেউ দুধ খাইয়ে বেচলে মনে করেন ভেজাল বেচতে আছে, ওটা বলছে দুধ নাই। কাই বুয়াত কি জানি, হ্যাঁ কাই বিয়াত বে শের মাসকা কাই বুয়াত মে পীর পীর। বাবারে শরিয়াত হইল ইলমে জাহির কাইসু মাসকা, ইলমে বাতিন কাইসু মাসকা, ইলমে জাহির কাইজুসি হামচুসির, কাই বুয়াত বে শের মাসকা কাই বুয়াত বে পীর পীর। বাবারে ইলমে শরিয়াত দুধের ন্যায়, মাখন হইল মারিফাতের ন্যায়। বাইরে কেউ যদি বলে আমি শরিয়াত ছাড়াই মারিফাত পাবো, তাহলে বলতে হবে দুধ ছাড়া কেউ মাখন পাইবেনি। যদি কেউ বলতে আমার দুধ লাগবে না, দুধ ছাড়াই আমি মাখন পাবো, তাহলে মনে করেন ওইটা যেরকম আহাম্মক, ওই পীরের কাছে না গিয়াও শরিয়াত ছাড়া মারিফাত যদি কেউ পায় বলে, মনে করেন ওটাও তো সবচেয়ে বড় আহাম্মক। বাবারা খুব খেয়াল রাখেন, ওই আল্লামা ইমাম মালিক রহমাতুল্লাহ বলছেন, যেই কি জানি যেই বা শরিয়াতের মধ্যে মারিফাত নাই, ওই ফাসিক। মান তাফাক্কা ওয়া লাম ইয়াতাসাওয়াফা ফাকাত তাজান্দাকা তাফাসসাকা, আমান তাসাওয়াফা ওয়া লাম ইয়াতাফাক্কা ফাকাত তাজান্দাকা। যে নাকি মারিফাত ছাড়া শুধু শরিয়াতের আমল করলো, সে ফাসিক। সে কি কাফের না, সে ফাসিক, কাফের না। কিন্তু যে বাইরে নাকি শরিয়াত ছাড়িয়ে দিয়ে মারিফাত হাসিল করতে যায়, ওইটা কাফের। ওটা কি ফাসিক, চিরতর জাহান্নামে থাকবে না, নিজের গুনাহ পরিমাণে জাহান্নামে ভোগ করবে। আর কাফের আবাদুল আবাদ চিরতরে জাহান্নামে যাবে। কি কথা ঠিক? কাজী বাবারে যারা ফকরেমি করেন, ওই গেলে আমরা মারিফাত নিয়ে আসি, তুমি গোমরা। বাবারে আসলে কোরআন হাদিস তুমি ভালো করিয়া দেখো। ভাইরা, আমরা যে সঠিক পথে আসি তার প্রমাণ কি? কোরআন হাদিস। তার প্রমাণ কি? কোরআন হাদিস যে সঠিক তার প্রমাণ কি? হ্যাঁ, এই তো কইতে পারেন না, আমি তো ভেসকাইয়ে যাইবেন, এই তো ভেসকাইয়ে যাইবেন। এই তো ভৈরা কালে হুজুর বানাই এমন এমন কথা কয়, উত্তরই দিতে পারি না। কিছু জানো না তো উত্তর দেবে কপাল। কোরআন যে সত্য তার চ্যালেঞ্জ দেওয়া আছে। আল্লাহ বলছে আমার কালামের মধ্যে কোনো ভুল নাই, কেউ ভুলে কি বাইর করতে পারছে? আল্লাহ বলছেন আমার কালামের একটা সূরার মতো সূরা কেউ বানাইতে পারবে না, পারছে? এই যে কোরআন শরীফ সত্য তার দলিল। কি এক মানুষ যা পারে তো অন্য মানুষে পারে না? কি কথা বলেন না? বড় আরো ভালো পারে, হাজার হাজার গুণ ভালো পারে। আগের বৈজ্ঞানিক রেডিও আবিষ্কার করছে, সব আপডেট হয়ে গেছে। এখন টেলিফোন, ওই ফোন টোন, টেলিফোন যত যা বলেন, মোবাইল টোবাইল, কম্পিউটার, এত হাজার হাজার গুণ তার চেয়ে আশ্চর্য। কি কথা ঠিক না? এক মানুষ যা পারে তা অন্য মানুষে হাজার 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 লাখ লাখ ভাগ ভালো তা পারে। কিন্তু আল্লাহ পাকের কালামের চ্যালেঞ্জ দেওয়া, আমার কালামের মতো সূরার মতো সূরা কেউ বানাইতে পারবা না। পারছে? ওই যে আমি কোন জামাত ইসলাম যে গোমরা আর বলার প্রয়োজন না, যেহেতু আমি চ্যালেঞ্জ দিছি, চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে না। কি আমি চ্যালেঞ্জ দিছি, সাহস থাকলে আমার সঙ্গে নেতারা বসো, কত ফসকি নুস্কির পাশে পাশে লাগাইয়ে দেয়। কেন লাগবে? নেতাদের লাগবে না। বাইরে 1 লক্ষ কর্মীর সঙ্গে বসলেও কোনো ফয়সালা হয়নি। হ্যাঁ, কাজে আমি যেখানে সেখানে বসবো কেন? এককালে তারিখ দিয়া, যেহেতু আন্তর্জাতিক ব্যাপার, একটা রেডিও টেলিভিশন এলান করিয়া পল্টন ময়দানে বসো, নাহলে ভয় আছে লোকের, মারামারি ভয় আছে। একেবারে দিয়ে সরকারের দায়িত্বপ্রধান মন্ত্রীও আছো, একেবারে নিরাপত্তা জায়গায় দিয়ে বসো। কি কথা ঠিক না? আমি তো সবসময় তৈরি। কাজে ওদের বাতিল, এই জন্য আর কিছু লাগবে না। আপনাদের খালি জবাব একটাই, যে আমরা যে মুসলমান হক পথে আছি কেমনে? কোরআন হাদিস।
সঠিক কোরআন হাদিসের অনুযায়ী আমরা মুসলমান আছি। বলতে কোরআন হাদিসের সঠিক এর প্রমাণ কি? আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন, চ্যালেঞ্জ কেউ আজ পর্যন্ত গ্রহণ করতে পারে না, কিয়ামত পর্যন্ত পারবেও না। কাজে কোরআন হাদিস ঠিক। সোজা জবাব কি? সোজা জবাব। ভাইয়ের আমার, কাজে খুব খেয়াল রাখেন, এই কোরআন হাদিসের সঙ্গে যে শরিয়াত, যে মারিফাত, যে তরিকাত, যে হাকিকাত মেশবে ওইটাই ঠিক। আমার ভাইরা জাদু তো কতই করা যায়, কি কয়? জাদু দিয়ে অনেক কিছু করা যায়। অনেক হিন্দু সাধুরা পানির মধ্যে হাঁটতে যেতে পারে, আগুনের মধ্যে বসে থাকতে পারে। আমি একটা কিসা তো প্রায় শুনাই, আব্দুল কুদ্দুস গঙ্গুর রহমাতুল্লাহ আলাইহির কিসা। তিনি শুনলেন তেনার জমানায় এক যুগী লক্ষ লক্ষ মানুষকে মুশরিক বানাইতে আসে। তখন তিনি বললেন যে তোর সঙ্গে তো বহস করা দরকার। বল হুজুর তোর কাছে বহস করতে যাবে না। আর ও থাকেও এমন একটা কামরার মধ্যে, যেই কামরায় ঢুকুন না ছিদ্র মাত্র 1 ইঞ্চির বেশি না, ও এর ভিতর দিয়ে ঢোকে, হাওয়া হইয়া ঢোকে, কোন মানুষ তার কাছে যাইতেও পারে না। আব্দুল কুদ্দুস গঙ্গুর আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তুমি আমার ওর ভিতরে ঢোকার তৌফিক দাও। একদিন ওই সুরাগ তিনি ঢুকে গেলেন। যোগী দেখে আশ্চর্য, আপনি এখানে আসলেন কেমনে? কাল আসছি রুহানি কুয়াতে। তখন বলে গঙ্গুর রহমতুল্লাহ বলেন, আব্দুল কুদ্দুস গঙ্গুর রহমতুল্লাহ আলাই, এই যোগী তুমি কি পারো? কি শেখছো তুমি এই সাধনা করিয়া? তাহলে আমি মিলিয়ে যাইতে পারি, অদৃশ্য হয়ে যাইতে পারি। বলতে হও দেখি। হঠাৎ দেখে যে যুগী আর নাই, কিন্তু এখন দেখে খালি পানি আর পানি, আর কিচ্ছু নাই। তখন গঙ্গুর রহমতের নিজের পকেটার রুমাল ছিল, রুমালটা উঠেই ওই পানির মধ্যে ভিজাইয়া পিছনে রাখিয়ে দিচ্ছে, যুগী না দেখে। কিছুক্ষণ পরে যখন আপনার শরীয়ত অনুযায়ী থাকতে আল্লাহর পিছনে ঘুরিয়া আপনি কি করেন? তখন তিনি বললেন, কালে আমিও অদৃশ্য পানি হইয়ে যাইতে পারি। কাল তো হয়। কাল ঠিক আছে যদি শোনো, তুমি যখন পানি হয়ে গেছি না, তখন তোমার এই পানির মধ্যে আমি একটা রুমাল ভিজাইয়ে রাখছি। এই রুমালটা এই, আমি যখন পানি হয়ে যাব তখন তুমি আমার ওই পানির মধ্যে একটা রুমাল ভিজাইয়ে রাখবে। যুগিও রাখছে, যখন নাকি তিনি পানি হয়ে গেছে, যুগি পানি রুমাল ভিজাইয়ে রাখছে। এখন গঙ্গুর রহমত আবার সাবেক হওয়ার পরে এখন যুগীকে বলে, তখন যুগী বলে, কারণ হুজুর আপনিও পানি হইতে পারেন, আমিও পানি হইতে পারি, কাজে আপনি তার ওই আপনি যে বলেন আমি মুশরিক হয়ে গেছি, জাহান্নামে যাবো, কই আপনি তো আমার সেই বেশি কিছু হাসিল করতে পারেন নাই। কাল বাবা শোনো, আমি যে রুমালটা তোমার পানিতে ভিজিয়ে রাখছিলাম, রুমালটা একটু ঘেরান নিয়ে দেখো। দেখেন গন্ধে নাকের কাছেও নেওয়া যায় না। তাহলে আমি যে পানি হয়ে গেছিলাম, এই পানির মধ্যে যে রুমালটা ভিজিয়ে রাখছিলেন, ওইটা একটু নাকের কাছে নিয়ে দেখো। দেখে যে সুবহানাল্লাহ, তার মধ্যে এত ঘ্রাণ, জীবনে যুগী এই ঘ্রাণ কোথাও পায় না। তাহলে হুজুর কারণ কি? এইটাই তো হক আর বাতিল। তুমি যে বাতিল আছো, এইটা সাধারণ মানুষ বুঝতে পারবে না, কিন্তু এইটা দেখো, এই পার্থক্য করে দেখাইলাম। তোমার মৌতের পরে জাহান্নাম, আর আল্লাহ যদি আমাকে এই অবস্থায় মৌত দেন, আমার মৌতের পরে বেহেশত। বাবারে হাওয়া উঠতে আল্লাহর ওলিরাও পারে, জাদুঘররাও পারে, আগুনের মধ্যে থাকতে আল্লাহর ওলিরাও পারে, জাদুঘররাও পারে। কি ওই রকম গোপন হইয়া আল্লাহর ওলিরাও যাইতে পারে, বাইরা আবার জাদুঘররাও পারে। কিন্তু ওটা তো আমরা জানি না, আমাদের অত দূরে এলেমও নাই, এটা হক না হক। কিন্তু আমাদের শুধু এতটুকু এলেম তো প্রত্যেকের আছে, যে সুন্নাত তরিকা অনুযায়ী, কোরআন হাদিস অনুযায়ী কে ঠিক আছে। কি কথা ঠিক? বাবারে যে কোরআন হাদিস অনুযায়ী ঠিক আছে মনে করবে, এইটাই হলো আসল মারিফাত। তো মারিফাত শব্দের অর্থ পরিচয়। বাবারে যে যার পরিচয় জানে, তার জন্য তার একটা মহব্বত হয়ে যায়। কি কথা ঠিক নেই? পরিচয় না পাওয়া পর্যন্ত তার সঙ্গে তার মহব্বত হয় না। যেমন আমি উদাহরণ দেই, তোমার বিবাহের পূর্বে বহু মেয়ের সঙ্গে তোমার রায়বার আসছিল, কি অনেক মেয়ের সঙ্গেই বিবাহের আলোচনা হয়েছিল, কিন্তু বাবা তুমি যাকে বিবাহ করছো তার সঙ্গে তোমার মায়া হয়েছে। কথা ঠিক নেই? যে সমস্ত মেয়েদের সঙ্গে তোমার প্রস্তাব হয়েছিল,
ওই মেয়েরা যদি মরিয়াও যায় তোমার একটু আফসোস আসবে না, চোখে পানিও আসবে না। কি কথা ঠিক নেই? বাবারে, আল্লাহ পাকের গুণ সম্পর্কে যার জানা আছে সেই ব্যক্তির দিলের ভিতরে মাওলার মায়া আছে, মহাব্বত আছে। যে ব্যক্তি মাওলার গুণ সম্পর্কে জানা নাই তার মাওলার মায়াও তার দিলে নাই। কথা ঠিক নেই? শোনে মাওলা মাওলা মাওলা, আল্লাহ শোনে তো, শুনলে কেমন পরিচয় হয় নাই, মহব্বত আসে নাই। আল্লাহ পাক ফরমান আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা ঈমানদার তারা আমি মাওলাকে সবচেয়ে বেশি ভালোবাসে। এই ঘোষণা কার? বাবারে, এখন নিজের বিচার নিজে করো। অলি দাবি করি, সুবি দাবি করি, মুফতি মুহাদ্দিস দাবি করি, কত কিছু দাবি করি, কিন্তু মুমিন হয়েছে কিনা দাবি ভালো করিয়া পরীক্ষা করো। আল্লাহ পাক তো বলছেন আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা ঈমানদার তারা আমি মাওলাকে সবচেয়ে বেশি ভালোবাসে। এখন পাল্লাই দিয়ে ওজন করো, তোমার বিবির বেশি ভালোবাসো, মাওলারে বেশি ভালোবাসো। বিবি কাজে টেলিভিশন কিনিয়া দিতে হইবে, আমি পর্দায় থাকতে পারবো না, আর মাওলাকে গান বাজনা করে রাখতে পারবো না, বা বিউকে পর্দা রাখতে হইবে। এখন কার মায়া তোমার দিলে বেশি? পরীক্ষা করো, ওজন দাও, ওজন দাও। বাবারে, হারাম না খেলে তোমার ছেলে মেয়ে অসন্তুষ্ট, বিবি অসন্তুষ্ট, সবাই এত চাকরি করিয়া কত ভালো বিবির জিনিসপত্র দেয়, ভালো খাওয়ায়, ছেলে বানের কত ভালো চলায়, আর আমি হালাল খাইতে গিয়ে আমার তো সংসারও ঠিক মতো চলে না। এখন পরীক্ষা করো কার মায়া তোমার দিলে বেশি, মালের মায়া না মাওলার মায়া? হারাম খাইলে তো মাওলার তার সঙ্গে মিল হবেই না। কি কথা ঠিক? পর্দা করলে আত্মীয় স্বজন বেজার হয়, মাওলায় খুশি হয়। পরীক্ষা করো। আল্লাহ পাক তো বলছেন আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা মুমিন তারা আমি মাওলাকে সবচেয়ে বেশি ভালোবাসে, সবচেয়ে। এই যে আলেম হইয়াও টাকা চুরি করে, বাবারে এই সুফি হইয়াও টাকা চুরি করে, মুজাহিদ হইয়াও টাকা চুরি করে, হয়তো আল্লাহরে মহব্বত করতেই পারে না, তাহলে সে কোনোদিন হারাম মাল গ্রহণ করত না। কি কথা ঠিক? তুমি মুফতি তো দূরের কথা, মুজাহিদ তো দূরের কথা, এখন পর্যন্ত মুসলমানই হইতে পারো না। আল্লাহ পাকের ঘোষণা আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা ঈমানদার তারা আমি মাওলাকে সবচেয়ে বেশি ভালোবাসে। বাবার, আল্লাহর হাবিব এক হাদিসে ভিতরে ফরমান লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমরা কামেল মুমিন ওই পর্যন্ত হইতে পারবে না, মেয়ে লোকেরা, পুরুষেরা, যতক্ষণ পর্যন্ত আমি রাসূল তোমার কাছে তোমার সমস্ত মানুষের চেয়ে, সমস্ত মানুষ বলতে বিবি, বাচ্চা, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, কি বলেন, সমস্ত মানুষের চেয়ে যতক্ষণ পর্যন্ত আমি রাসূল তোমার কাছে প্রিয় হইতে না পারবো ততক্ষণ তুমি কামেল মুমিন হইতে পারবে না। কি ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন যাইয়া বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো বহু চিন্তা ভাবনা করিয়া দেখছি আমি সবার চেয়ে আপনাকে বেশি ভালোবাসি, বিবির চেয়েও, মেয়ের চেয়েও, ছেলে মেয়ের চেয়েও, সবার চেয়ে, টাকা পয়সার চেয়েও, কিন্তু আমি দেখছি, চিন্তা করি আমার নিজের জীবনের চেয়ে আপনাকে আমি ভালোবাসতে পারি নাই বেশি। আল্লাহর হাবিব ধমক দিয়ে বলে ওমর, যতক্ষণ পর্যন্ত তোমার জীবনের চেয়ে আমাকে বেশি ভালোবাসতে না পারবা ততক্ষণ পর্যন্ত তুমি কামেল মুমিন হতে পারবে না। ওমর রাদিয়াল্লাহু দুই চোখের পানি ছাড়িয়ে দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খোদার কসম করে বলছি এখন আমি দেরের দিকে চাইয়ে দেখতে আছি, এখন আমার জীবনের চেয়ে আপনি অনেক প্রিয়। বাবারে, উহুদের ময়দানে যখন কাফেরের রান করলো রাসূলুল্লাহ কোথায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু মারা গেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু মারা গেছে, এক মেয়ে লোক গজলের ভিতরে বলে শেষ হচ্ছে পাগলের মতো, সবাই বলে যাও কই কল উহুদের ময়দানে আমার নবীর খবর জানার জন্য যাই, কাল তোমার স্বামী দুনিয়াতে নাই, তোমার বাপ দুনিয়াতে নাই, তোমার ছেলে দুনিয়াতে নাই, সব মারা গেছে। তখন সে বলে আরে ও সব পরে আমার নবীর খবরটা বলো ঠিক কিরকম আছে।
কি ছেলে মেয়ের মায়া বেশি না নবীর মায়া বেশি? ভাবার এক মেয়ে লোক কিয়ামতের ময়দানে এরাও তো উঠবে, আমরাও উঠবো। এক মেয়ে লোক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা ছোট্ট ছেলে আছে, আর কেউ নাই, স্বামীও নাই, ভাইও নাই, আমি মেয়ে লোক মানুষ, আমি তো আর যুদ্ধের মানে যাইতে পারবো না, আপনি আমার ছেলেটারে যুদ্ধের জন্য নেন। কালো মহিলা, এই ছোট্ট বালকদের না বালক দিয়ে আমি কি করবো? ইয়া রাসূলুল্লাহ, আমার এই ছেলেটারে আপনি ঢাল বানাইবেন, যখন কাফেররা তীর মারবে আপনি সামনে ধরবেন, যেন তীর আমার সন্তানের মাথায় ঢোকে কিন্তু আপনার শরীর মুবারকে না ঢোকে। মোহাব্বত কারে কয়? খালি অলি দাবি করো আর সুফি দাবি করো। বাবা, মুমিন হইতে পারছে কিনা বড় কঠিন ব্যাপার। আল্লাহ পাকের কালামের ঘোষণা, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা মুমিন তারা আমি মাওলাকে সবচেয়ে বেশি ভালোবাসে। বাবারে, ছেলে যাক, মেয়ে যাক, বিবি যাক, বাচ্চা যাক, দুনিয়া যাক, টাকা যাক, পয়সা যাক, না খাইয়ে মরি ভালো, তবু আমার মাওলারে বেজার করতে পারবো না। কি কথা ঠিক? আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। এ কমলপুরা, মাওলারে ভালোবাসবি না কারে ভালোবাসবি? মায়ের গর্ভে তোর টাকা পয়সা ছিল না, ছেলে মেয়ে ছিল না, বিবাহ ছিল না, আল্লাহ পাক ছাড়া কেউ ছিল না, তোমাকে আমাকে মাওলা ইচ্ছা করলে কানা খোরা ল্যাংড়া লুলা করিয়ে বানাইতে পারতেন। মাওলা কত মেহেরবানি করে মায়ের গর্ভে আমাকে নাভি দিয়ে রক্ত খাওয়াইছেন, মুখ দিয়া খাওয়ান নাই, মুখটারে নাপাক করেন নাই। কি বাইরে সন্তান জন্ম নেওয়ার পরে সারা দুনিয়ার বৈজ্ঞানিক আর ডাক্তার একাত্র হইয়াও নাভি দিয়া খাওয়াইয়া কোনো সন্তান জীবিত রাখতে পারবিনি। 10 মাস 10 দিন তো মা বাবার 10 মাস তোমাকে আমাকে নাভি দিয়েই খাওয়াইয়া বাঁচাই রাখছেন। মাওলারে সেনও তো নাই, এই জন্য সিগারেট খাও, বিড়ি খাও, এই জন্য হারাম খাও, সুদ খাও, ঘুষ খাও, মদ খাও, মাওলারে তো সেনো নাই। আরে আমার মাওলায় আমারে ওই মায়ের গর্ভে বসিয়া নাভি দিয়া খাওয়াইছেন, মুখ দিয়া খাওয়ান নাই। কাজে আমি এই মুখ দিয়া হারাম খাইতে পারি না, না খাইয়ে থাকবো তবুও ভালো, তবুও আমি মুখ দিয়া না পাক খাইতে পারবো না, হারাম খাইতে পারবো না। যারা ভাই মিলে সম্পত্তি দাও না, কি খাও? কি কথা বলে? কি খাও? সম্পত্তি তোমার বাপের না মাওলার? কথা বলো না কেন? এই যে গামছাটা, এটাও তো আমার না, এটাও তো মাওলার। আর যতক্ষণ আমি জীবিত আছি ততক্ষণ মাওলায় আমার মালিকানা বানাই দিয়েছেন, এটা আপনার অধিকার দিয়েছেন। চক্ষু বন্ধ হয়ে গেছে, এটার মালিক আমি আর নাই। কি এই জামার মালিকও আমি নাই, গেঞ্জির মালিকও আমি নাই। এখন আল্লাহ পাক যেটা ভাগ করিয়ে দিয়েছেন যেভাবে, ওইভাবে যতটুকু অংশীদার আমি হব ওইটার ভাগই আমি, ওইটা আমার জন্য হালাল, আর বাকিটা আমার জন্য হারাম। বাইরে জমিন চাষ করো, তোমার যতটুকু ঠিক আছে ওইটাই তোমার জন্য হালাল। পাশে এক বিলাস বাড়াই না, সাইডে বাড়াই না, ওইটা তোমার জন্য হালাল। হারাম বেচা কিনা করো ঠিক মতো, তোমার জন্য হালাল। বেচা কিনা ভেজাল দিয়া গোপন করলা, মিথ্যা কথা বললা, অনেক করে খোদার কসম আমি 10 টাকায় কিনছি ভাই, 10 টাকায় আমি কিনছি ভাই, আপনি আর কমে আর দেই কেমনে? নাইলে আপনার কাছে লাভ নাই করলাম। আমি তখন বলি, বাবা তোমার আমি কসম করতে কইছি তোমারে, তুমি আমার 9 টাকায় দিতে পারবা কেন? এই দেখো, কই পারলে দাও, না পারলে না কইয়ে দাও, তোমার কসম করতে কইছি আমি। হালেকে কিনছে 5 টাকায়, এই মিথ্যা কইয়ে দেখাইলো, হারাম হয়ে গেল। এই কথা ঠিক না? বাইরা খুব খেয়াল রাখেন, যারা মাওলাকে মহব্বত করে তারা কোনদিন হারাম খাইতে পারে না। আমার তো মাওলার দরবারে যাইতেই হবে, আমি না খাইয়া মরবো তবু ভালো, তবু হারাম মুখে দেব না। এ বিড়ি সিগারেট খাওয়াইয়ারা, এ মদ খাওয়াইয়ারা, হিরুন খাওয়াইয়ারা, আরে মনে রে বল যে আমি মরিয়ে যাবো ভালো, না খাই টেকতে পারি না,
কারণ হুজুর ষাটটি বেঁধে তোরা খাবো, ষাটটা বেঁধে কথা নাকি, খাবো না তো খাবোই না। বলে তো খুব কষ্ট হয়ে গেছে, ও মনে বললে না মরিয়ে যাবো। তবে মাওলাকে বেচার কইয়া কবরে যাব না। বাবারে আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা ঈমানদার তারা মাওলাকে সবচেয়ে বেশি ভালোবাসে। নিজের পরীক্ষা করো, মাওলার মহব্বত বেশি না মালের মহব্বত বেশি? মাওলার মহব্বত বেশি না জানের মহব্বত বেশি? মাওলার মহব্বত বেশি না স্ত্রী স্বামীর জন্য মায়া বেশি না স্বামীর স্ত্রীর জন্য মায়া বেশি? আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা ঈমানদার তারা মাওলাকে সবচেয়ে বেশি ভালোবাসে। বাসবে না তা বসবে কারে? ওই মায়ের গর্ভে ছিল মাওলায়, দুনিয়ার থেকে বাইরে এসে তখন ছিল মাওলায়, মায়ের কোলে ঘুমাইয়ে রয়েছি তখন কত সময় মায়ের হাত আমার মুখের উপরে পড়িয়ে গেছে। এই পরীক্ষা করে দেখছো? আমি পরীক্ষা করে দেখছি। বাইরে আসছি বাইরের থেকে, দেখে বিবি সাহেব নূতন সন্তান কোলে নিয়ে ঘুমাইয়ে রয়েছে। বাইরা আমি ডাক দিছি, ওঠে না। মাথা ধরিয়া লাড়া দিছি বিবিকে, ওঠে না, করিয়া ঘুমাইয়ে যায়। আমার খেয়াল হইল এত বেউস মানুষ, আমি আসলাম সফর থেকে, আমার কথা শুনলেই তো লাভ দিয়ে উঠবে, কিন্তু আমি মাথা ধরিয়ে লাড়া দেই, তারপর ওঠে না। এই সন্তান তো মায়ের তার কোলে শুয়ে আছে দেখি, আমিও তো এরকম মায়ের কোলে শুয়েছিলাম। আমারে মাওলা কেমনে বসেছে। হঠাৎ দেখি কিছুক্ষণ পরে আমি বই রয়েছি, দেখি কিছুক্ষণ পরে দেখে ওই সন্তান কুন 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 করিয়ে উঠছে। কি সন্তান কুন কুন হয়ে ওঠে না, যে আওয়াজ 2-3 হাত দূরেও যায় না, ওই সন্তানের কুনকুনি শব্দ শুনে বিবি সাহেব লাফ দিয়ে উঠছে। আমি তখন আমি বিবি সাহেবের ডাক নাম উঠলো না, মাথা ধরে ধাক্কা যদি ওঠে নাই। আর এই সন্তানের কুনকুনি আওয়াজে কে উঠাইল? তবে তুমি সদা করিয়া না দিতা, আমরা দুনিয়াতে কেউ দুনিয়ার মুখ দেখতে পারতাম না। এ কপাল পোড়া মাওলারে চেনো? আল্লাহ आदमी दादाई बाजम मुसलमान करदाई, ऐ खुदा कुर्बा शाम ऐसा बर ऐसा करदाई। তোমার দয়া মায়ের দিয়ে লক্ষ্য করি আমার সব তোমার হাতে সমর্থ করে দিলাম। বাবারে খুব খেয়াল করে নিও। আল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। বাবারে দুনিয়াতে তো মাওলা ছাড়া কেউ নাই, আছে নাই? কেউ নাই। বাবারে মৌতের সময় মাওলা ছাড়া কেউ থাকবে নাকি? না বিবি কিছু করতে পারবে, না ছেলে মেয়ে কিছু করতে পারবে? দেখো না যারা বেশি জাকিরিন, ওই মৌতের সময় আল্লাহ কই ওঠে বা কলেমা বলিয়া ওঠে বা এটা জিকির করিয়া ওঠে। কি বেউস মানুষের স্মরণ করাই দিছে কে? তোমার বিবি না, তোমার ছেলে না, তোমার মেয়ে, তাও তো মাওলায়। কবরে বাইরে সবাই ফালাই থেকে চলে যাবে, ঘরে যাইয়ে বাতি জ্বালাইবে, তোমার আমার কবরে আলো জ্বালাইবে কে? বাইরে তোমার আমার কবরে খবর তো কেউ নেবে না মাওলা ছাড়া। কি মাওলারে চেনো? চেনো নাই বাবা? মাওলারে যদি চিনি, মাওলার পাগল না হইয়া পারি না। আর বিবি তো তোমারে খাওয়ায়ও নাই, পড়ায়ও নাই, তোমার সংসারও রক্ষা করে নাই, বরঞ্চ তোমার কামাই টাকা পয়সা নিয়ে বিবি খরচ করে। কি শুধু বিবি গেলে তোমার সঙ্গে একটু আরামের আলাপ করে, তোমার দেহটা সুন্দর হয়ে যায়। কি তোমার একটু মন চোখাইয়া চলে, যাদেরকে তোমার খুব মায়া লাগে। কিন্তু বিবির তো করার কোনো ক্ষমতা নাই, সব করার ক্ষমতা মাওলায়। এই মা বিবির জন্য পাগল হইছ, মাওলার জন্য কতটুক পাগল হওয়া দরকার।
আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা ঈমানদার তারা মাওলাকে সবচেয়ে বেশি ভালোবাসে। বাবারে খুব খেয়াল করে নি, আল্লাহ আল্লাহ। মস্ত আশেক মস্ত মাশুক পাদশাহ মালে মত, মীরো মস্ত জিরো মস্ত শায়খের আসরার মস্ত। বাবারে দুনিয়াতে সবই কিন্তু পাগলের দল। কি গাও? সবই পাগলের দল। কেউ বা বিবির পাগল, কেউ বা ছেলে মেয়ের পাগল, কেউ বা ভালো ভালো খানার পাগল, কেউ বা মান সম্মানের পাগল। কেমনি নিজের নামটা সেটাইবে। অনেক আলেমে দেখছো না, পোস্টারে তার নাম না দিলে আর সে মাহফিলেই যায় না। কারণ আমার নামটা পোস্টারে দিলেন না কেন? নাম চাটাইতে চাও, নামের পাগল। অনেক পিসা মালান সব আছে, ইস্তেকবাল দিয়ে নারায় তো দিয়ে না নিলে যাইতে ইচ্ছে না মাহফিলে। কি ও নামের পাগল। ভাইরা কত মানুষের দেখি ঘন্টায় ঘন্টায় পোশাক পাল্টায়। কি ইস্তারি ভেঙে গেছে, আবার তাড়াতাড়ি আর একটা পরে, ও পোশাকের পাগল। কথা ঠিক। কেউ বা খানার পাগল, খানা একটু খারাপ হইলেই ভাই মন তো আমি দাওয়াত দেছো, হ্যাঁ এই খানা খাওয়ার জন্য দাওয়াত দেছো। ভাইরা একটা ভাত তৈরি করার ক্ষমতা তো আমার নাই। কেউ বা নাম কামাইল পাগল, কেউ বা আরামায়েশের পাগল। আর একদল লোক হইল যারা মাওলার পাগল। আর আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, আর যারা ঈমানদার তারা মাওলার পাগল, মাওলাকে সবচেয়ে বেশি ভালোবাসে। এখন যদি তুমি আমি মাওলার পাগল হইতে না পারলাম, মনে করি আসলে তো মুমিনই হইতে পারি না। নিজের দিলের বিচার নিজে করো, পরের তার দেখতে কোনো লাভ নাই। সবাই নিজের সরকায় তেল দাও, কবরে যারা যাবা। কি বাইরে মনে করো দুনিয়ার পাগলেরা খসরাত দুনিয়া আল আখিরাত, তারা দুনিয়া তো ধ্বংস, আখিরাত তো ধ্বংস। যে মালের পাগল হইলাম, ওই মাল তো তোমার আমার কবরে যাইবে না। কি যেই বিবির পাগল হইলাম, সে বিবি তো তোমার আমার কবরে যাইবে না। যেই ছেলে মেয়ের পাগল হইলাম, ও তো তোমার আমার কবরে যাইবে না। আর মাওলায় আমার মায়ের গর্বেও ছিল, সব সময় ছিল, এখনো আছে। আর যদি মাওলার পাগল হইয়া কবরে যাইতে পারি, মাওলায় তোমাকে আমাকে আর বলবে না। কথা ঠিক। মাওলার পাগল যারা, তারা দুনিয়াতেও বাদশা, আখিরাতেও বাদশাহ। আর যারা দুনিয়ার পাগল, খসরাত দুনিয়া ওয়াল আখিরা, তাদের দুনিয়াতেও ধ্বংস, আখিরাতেও ধ্বংস। দেখো না, আমি তো উদাহরণ দেই, কত গরিব আল্লাহর ওলিরা কবরে শুয়ে রয়েছে, রাজা বাচ্চারা গেল সেখান থেকে গাড়ি থামাইয়া যায়। কি গো, আমরা গাড়ি থামাই না, কারণ গাড়ি থামানটা এটা আল্লাহর ওলির সম্মান না। কি কর, বরং আল্লাহর ওলি যেভাবে চলিয়ে গেছেন, যেভাবে চলতে বলছেন, ওইভাবে চলার নাম হইলে আল্লাহর ওলির মহব্বত, আল্লাহর ওলির সম্মান। ওগুলো তো বোঝে না। ওগুলার বাইরে দুনিয়ার ভয়তে আরে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যায় নাই। কি কর, হ্যাঁ রে বেটা হামক, যে আল্লাহর ওলি দুনিয়াতে একটা মাসি পর্যন্ত ক্ষমা মারে নাই, আর এতেকালের পরে তোমার গাড়ি উঠলে গিয়ে তোমারে মারবে। হ্যাঁ, যে আল্লাহর ওলি জীবনে কোন একটা পয়সা চায় নাই তোমার কাছে, এই আল্লাহর ওলির কবরে পয়সা না দিয়ে গেলে তোমার গাড়ি উল্টে গিয়ে দেবে। হাম্মক যত কি গান, ওগুলো দুনিয়ার পাগল। বাবারে যখন শুনি এখানে একজন কত গ্রামে গঞ্জে যাই, লোকে বলে হুজুর এই যে কবরটা দেখেন ভাইরা, তখন বলে হুজুর কবরটা একটা গরিব মানুষের কবর। এমন গরিব মানুষ সবসময় হুজুর খানা জোটাইতেও পারতেন না, কিন্তু হুজুর এত মাওলার পাগল ছিল, এত পরেজগার ছিল, বেনমাজিতে দাওয়াত করলে তার বাড়িতে যে দাওয়াতও খাইতো না। সুদখোর ঘুষ করে তাকে হাত দিয়ে দিলেও সেটা গ্রহণ করতো না। কাল হুজুর একেবারে গরিব মানুষ, বাড়ির ভিতরে পানির তার কোনো বন্দোবস্ত নাই। সারাদিন কাজ করিয়া রাত্রে আসে আবার দূরের থেকে কলসি ভরিয়া পানি আনিয়া বিবির জন্য মটকার ভিতরে পানির বন্দোবস্ত করে দিয়েছে, তবু বিবির ব্যাপার তো করে নাই। কালে হুজুর এই কাজে কর্মের ভিতরে দেখছি লোকের সঙ্গে গল্প গুজব বলতে কেউ নাই, কোনো গল্প গুজবই নাই।
হামেশা আল্লাহ পাকের জিকির করত। যখন এই কথা শুনি তখন আর যতই ঠেকা থাকুক মনে চায় না যে কবর জিয়ারত না করিয়া সামনে যাই। কি কথা ঠিক না? বাইরে তো আল্লাহর পাগল হইয়া বাচ্চা হয়ে গেছে। কি বাবারে, যদি তুমি আল্লাহর পাগল হইয়া কবরে যাও, তোমার কবরে যদি চিহ্ন না থাকে, এই সারা মশরিক থেকে মাগরিব পর্যন্ত মক্কা শরীফ মদিনা শরীফ যত লোকে দোয়া করবে, লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, ওই দোয়া যাইয়ে তোমার কবরে পৌঁছবে। কি কন বাবারে? আর যদি খোদা না খাস্তা মাওলার পাগল না হয়, এই কবরে যাও, কবরের কাছে দাঁড়াইয়া জিয়ারত করলেও কোনো কাম হবে না। কবর জিয়ারতের আগেই তো আমরা পড়ি আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর মিনাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। হে কবরবাসী, তোমার উপরে সালাম। কিন্তু কোন কবরবাসীর উপরে? যে মুসলমান নর নারীর উপরে এবং ইমানদার নর নারীর উপরে সালাম। কি কন? তুমি যদি মুসলমান হইয়া থাকো, ইমানদার হইয়া থাকো, মক্কা শরীফের দোয়া করলেও তোমার কবরে পৌঁছবে। কি? আর যদি তুমি ইমানদারি না হইয়া থাকো, কবরের উপরে খাড়াইয়া দোয়া করলো কোনো কাম হবে না। বাইরে কবরের জিয়ারত করতে যাবা, এটা কবরবাসীর জন্য না, এটা আমাদের জন্য। কি বলছো? অনেক হুজুরের কবরের কাছে খাড়া করছি, বেশ অনেক কিছু করছি, কিছু কর নাই। ওরা মানুষের সন্তোষের জন্য যায়। আসলে দোয়া যেখানে বসে করবো সেখানে বেশি লাগবে। আর যদি ইমানদারি হয়ে না যাইতে পারো, কোন দোয়া কাজে লাগবে না। কবর জিয়ারত করে, যারা জিয়ারত করে তাদের দিল নরম করার জন্য। কি ওই যে কবা আনতুম লানা সালাফুন ওয়া নাহনু ইনশাআল্লাহু বিকুম লাহিকুন, এ কবরবাসীরা তোমরা আমাদের আগে চলে আসছো, আমরা কিছুদিনের মধ্যেই তোমাদের সঙ্গে আসতে আসি। এই কবর দেখলে দিল নরম হবে, এই জন্য কবর জিয়ারত করা। ওই কবরবাসীর সবের জন্য তার কাছে যাওয়ার প্রয়োজন নাই। বাবারে, যদি তুমি মাওলার পাগল হয়ে কবরে যাইতে পারো, তোমার কবরের চিহ্ন যদি না থাকে, কিয়ামত পর্যন্ত যত লোকে দোয়া করবে লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, ওই দোয়া অংশ তোমার কবরে পৌঁছবে। আর যদি বাবা ইমানদারি হইয়া যাইতে না পারো, কবরের কাছে দাঁড়াইয়া দোয়া করলেও কোনো কাম হবে না। কাজী বাবারে, এই আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা ইমানদার তারা মাওলাকে সবচেয়ে বেশি ভালোবাসে। আমি তো কয়েকটা নমুনা দেখাইলাম, নিজে পরীক্ষা নিরীক্ষা দেখে আসলে আমি ইমানদার কিনা। বাইরে দরবায়ানে দাওয়ায়ে খুদ সাদিকি, আমি যে ইমানদার বলে দাবি করি, এরা ঠিক আমার আবার দাবিটা ঠিক কিনা নিজে ভালো করিয়া দেখো। গুফতে আয় আবলা হে ঘর তু আশিকি, গুফতে আয় বাবলা হে তু বর তু আশিকি। হ্যাঁ, দরবায়ানে দাওয়ায়ে খুদ সাদিকি, পাচ্ছেন আবার আপ গয়রে আফগান দি নজর, এই দাওয়ায় হেসকাস্তায় বেহুনার। এক মেয়ের পিছনে পিছনে একটা যুবক যাইতে আছে, মেয়ে লক্ষ্য করতেছে অনেক সময় পর্যন্ত। কিছুদিন যাওয়ার পরে মেয়ে তার দিকে ফিরিয়েই বলে, যুবক তুমি আমার পিছে আসো কেন? তাহলে আমি তোমার আশে কইছি, এই জন্য তোমার পিছনে পিছনে আসতে আসি। তখন মেয়েটা বড় বুদ্ধিমতী ছিল, সে বাড়াই বলে, কি তুমি আমার দিকে আসে কইছো? আমার ভোগ নিয়ে আসতে আসতে পিছনে সে অনেক সুন্দরী, আমার চেয়ে অনেক বেশি সুন্দরী। ও তো সুন্দরের পাগল, ও তো মেয়ে লোকের পাগল হয় নাই। কি তো বলো, সব থেকেও সুন্দরী, এবার কেমন চাইছে? চাওয়ার সঙ্গে সঙ্গে জুতো উড়াইয়া মারছে। গুফতে আয় আবলা হে ঘর তু আশিকি, এ হাম্মক, তুই যে দাবি করছো তুই আমার আশেক, তাহলে এবার আর একজনের কথা শুনিয়া তুই সেদিকে ফিরলি কেন? যেমন লায়লাকে একজনে বলছিল, গুফতে লায়লা লা খলিফা কি কাজ কিস তুই, হ্যাঁ মস্তুমক দেখা তুই, কি কস বলে হাম্মক মাঝখান দিয়ে কব ধরতে পারেন।
गुप्त लाइला रा खलीफा के कहा तुई शरीर मरे शावा गौभी गुप्त तू तो जाक বাইরে মোটামুটি বলছে লাইলা তুমি কি ওই লাইলা যার জন্য মজনু তার রাজত্ব ছাড়িয়ে দিল সব ছাড়িয়ে দিল সেই লাইলা কি তুমি কাল হা আমি সেই লাইলা কালাস দিগার ঘুবা তো আফজুনুস্তি খালে ও লাইলা তুমি তো এমন কোন সুন্দরী না যে তোমার মতো সুন্দরী মজনুর বাবাই আনতে পারবে না সে তো দেশের রাজা যে কোনো সুন্দরীকে আনতে পারে তখন বলে গুপ্তে খামুশ তু তো মজনু দনিস্তি दीदाए मजनू अगर बूदे तुरा हर दो आलम बेखतर बूदे तुरा ए बाबा तुम चुप करो तुम्हार चक्षु तो मजनूर चक्षु ना मजनूर चोख दुटा तुम एक लागाइए दाओ तुम्हार संगे देखबा जे आमी लायलार चेये सुंदरी आर दुनियाते नाई बाबारे माওলার पागल दाबी करी কিন্তু বাবা ঠিক মাওলার দাবি করে মাওলা তো বলছেনই আল্লাহ নাবলুয়ান্নাকুম আমি তোরে নিশ্চয়ই পরীক্ষা করি বাবারে যারা মাওলার পাগল হইতে চাও পরীক্ষার জন্য তৈয়ার হও বাবারে আল্লাহ নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত তোমার নফস আমি বিয়োগ করব বিভিন্ন ছেলে মেয়ে নেব অনেক কিছু নেব তুমি সহ্য করতে পারো কিনা কি তোমার মাল নেব জান নেব তুমি যে বল না আমার মাওলা যা করছে আমি খুশি বাইরে তখন মনে করবে ঠিক আমি মাওলার পাগল না খাইয়ে রইছি তবু আমি হারাম মাল ধরি না আল্লাহ দেখতেছেন চাইছে বলে হ্যাঁ এটাই ঠিক আমার মাওলার আমার পাগল আর যে বাইরে খেলে আমি তো মাওলার পাগল ওদিকে হারাম মাল পাইলে আর ছাড়ো না আতে পাইছো আর ছাড়ো না তুমি মৃত্যু দরবানে বয়ানে খুদ কি গপ্তে আবলা হে গর তু আশিকি দরবানে দাওয়ায় তুৎ খুদ সদিকি তোর দাবি যদি সত্যই হয় তুই অন্যের দিকে আর নজর করতে পারবি না আমার মালা খাওয়াইলেও আমি আছি না খাওয়াইলেও আমি আছি এক আল্লাহর পাগল পড়িয়ে এসে রাস্তায় বাবারে এমন বেরামি হইছে সারা শরীরে পোকা বাইরে পোকায় কাটতে আছে আর ওই পাগলা আসে বাইরা মানুষে তো তারে তারাই দিছে যেটা একটা পাগল তারাই দিছে এক আল্লাহর ওলি যেয়ে কয় বাবা তোমার এমন মুসিবত মাওলায় দিয়েছেন তারপর তুমি দিয়ে আসো হ্যাঁ মিসকি মিশি আসো দেই কারণ আমি মাওলার তামসা দিকে আসতে আছি আমার লোকে তারাই দেশে এমন ব্যারাম হয়েছে কোন লোক আমার কাছে আসেও না পোকায় কাটতে আসে কটকট করিয়ে কাটতে আসে আমার মাওলা আমার দিকে চাইয়ে রয়েছে এই জন্য আমার মাওলা তো আমার দিকে চাইয়ে চাইয়ে হাসতে আছেন এই জন্য আমি মুস্কি মুস্কি হাসি আমার কাছে বড় ভালো লাগতে আছে তো বাবারে মোহাব্বতের রাস্তা বাবা আল্লাহ পাক রব্বুল আলামিন জানে আমার ইন্তেকালের পরে আবার ওইরকম দোয়া হয় বাবারে আল্লাহ এই কষ্টের ভিতরে বড় একটা আনন্দের ভিতরে ছিলাম এখন আমার সবাই বিদায় হইতেছি আল্লাহ পাকের কাছে আখরি জীবনের শেষ দোয়া হিসাবে প্রত্যেকে দোয়া করেন জীবনে আর একত্রিত হয়ে দোয়া করতে পারি কিনা জানা নাই বাবারে প্রত্যেকের জন্য দোয়া করেন বাবার এটা একটা খোঁজ নসিব বৃষ্টির মধ্যে দোয়া কবুল হওয়ার সময় কাজী আল্লাহ পাক আমাদের দোয়া কবুল করিয়া নেন আল্লাহ পাক বাবা আল্লাহুম্মা আমিন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ তুমি যতটুকু আল্লাহ তুমি সবর করার তৌফিক দান করো আল্লাহ আমার গুনার কারণে হইছে মুদার মাওলা আপনি আমাকে মাফ করে দেন আল্লাহ আপনি আমাদের মাফ করে দেন কত আলেমুল আমাদের হাত উঠাইলাম আল্লাহ কত নাবালেক টান বেগুনা টান হাত উঠাইলাম
আল্লাহ কত জাকিরিন শাকিরিন বান্দাদের নিয়ে হাত উঠাইলাম, আল্লাহ কত সাদা দাড়িওয়ালা মানুষ নিয়ে হাত উঠাইলাম। নাউজুবিল্লাহর ভিতরে একজনের গুনাহ মাফ করলে তার উচিত আমাদের সবার গুনাহ মাফ করে দেন। আল্লাহ কদিন যাওয়ার নসিহত হয়েছে তার ভিতরে যা ভুল হয়েছে আপনি মাফ করে দেন। আল্লাহ যা সব হয়েছে তামাম দিয়া কেরাম কাজ কাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা পাকে পৌঁছাইয়া দেন। আল্লাহ আজকে জুমার দিন, আল্লাহ বৃষ্টির মধ্যে আল্লাহ তোমার বান্দারা কাদাবানি মাইখা বইছি আল্লাহ, ইয়া আল্লাহ যাদের সব হয়েছে তামাম সাহাবায়ে রাসূলের মুতাহের দাওলাতে আমদাদ সবাই ভাগে বকশিশ করে দিলাম, আপনি পৌঁছাইয়া দেন। তামাম তাবিন তাবে তাবিন আইমাই মুস্তাহিদিন উলামা মুতাকাদ্দিমিন মুতাআখিরিন সমস্ত আউলিয়া কেরাম মাশায়েখের তরিকাত আল্লাহ সমস্ত মুমিন মুমিনাতের রূহ বকশিশ করে দিলাম, আপনি তাদের রূহের উপরে পৌঁছাইয়া দেন। ইয়া আল্লাহ খাস করে আমাদের হাজির মজলিসে আত্মীয় স্বজন বাপ মা দাদা দাদি নানা নানি ভাই বোন স্ত্রী পুত্র পরিজন উস্তাদ শাগরিদ যার যে কবরে শুয়ে রয়েছে সবাই শেষ করে দিলাম, আপনি তাদের আল্লাহ মাফ করে দেন, তাদের দরজা বেহেশতের ভিতরে বলন্দ করে দেন। ইয়া আল্লাহ আপনি আমাদের সবাইকে হেদায়েত নসিব করেন। ইয়া আল্লাহ আমার আল্লাহ আওলাদ আত্মীয় স্বজন স্ত্রী পুত্র সবাইকে হেদায়েত নসিব করেন। ইয়া আল্লাহ সারা দেশবাসীকে আপনি হেদায়েত নসিব করেন। ইয়া আল্লাহ সারা দুনিয়ার লোককে আপনি হেদায়েত নসিব করেন। ইয়া আল্লাহ ও ইয়া আল্লাহ ইয়া মুসলমানদের সাহায্য করেন। আল্লাহ আপনি ইসলাম ও মুসলমানদের ইজ্জতে বাড়াইয়া দেন। ইয়া আল্লাহ আপনার রাস্তা চিনি আপনি রাস্তা দেখাইয়া দেন। ইয়া আল্লাহ আমাদের শক্তি নিয়ে আপনি শক্তি দান করেন। ইয়া আল্লাহ আমাদের বুঝ নাই আপনি আমাদের বুঝ দান করেন। আল্লাহুম্মা নাজালুকা ফি নুহুরিহিম ওয়া নাউযুবিকা মিন শুরুরিহিম আফাসাইবুল্লাহ লাউনুকি মা দাইবা দাইতিন ইহদিহিম ওয়া ইল্লাম ইয়াকুন ফাহালিক ইহদিহিম ওয়া ইল্লাম ইয়াকুন ফাহালিক ইহদিহিম ওয়া ইল্লাম ইয়াকুন ফাহালিক। ইয়া আল্লাহ আপনার শক্তি ছাড়া আমাদের শক্তি নাই। ইয়া আল্লাহ আপনার সাহায্য ছাড়া আমাদের কোনো সাহায্যকারী নাই। আল্লাহ আপনি কবুল করুন উপায় নাই। আল্লাহ যতদিন জিন্দা রাখেন ইসলামের ইমানে জিন্দা রাখিয়ে যখন মউত দেবেন ইমানের সঙ্গে মউত দিয়েন। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমাদের গুনার কারণে আপনি আমাদের ফলাইয়া দিয়েন না, আপনার দুয়ার থেকে তাড়াইয়া দিয়েন না, আপনার দুয়ার থেকে হটাইয়া দিয়েন না। আল্লাহ আপনার হাবিবের এতিম উম্মত হিসেবে আপনি কবুল করিয়া নেন। আল্লাহ আপনার এতিমের হাবিবের এতিম উম্মত হিসেবে কবুল করিয়া নেন। আল্লাহ 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 সাল্লাল্লাহু আলা খায়রি খালকিহি নূরে আরশিহি মুহাম্মদ রাফিউনা হাবিবুনা রাব্বাল্লাহ সাল্লাল্লাহু আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলিহি আসহাবিহি আজওয়াজিহি আতবাইহি আজমাইন আরহামনা মাহুম আরহামনা মাহুম আরহামনা মাহুম সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন সালামুন আলাল মুরসালিন সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুপ্রিয় শ্রোতা বন্ধু, আমরা শুধুমাত্র দেশ বিদেশের প্রখ্যাত কারি সাহেবানদের তিলাওয়াত, সকল প্রকার ইসলামী গজল, সঙ্গীত, হামনাদ, জারি, নাটক, কাওয়ালি, আলোচনা এবং ওয়াজের ক্যাসেট প্রযোজনা ও পরিবেশন করে থাকি। আপনার প্রয়োজনীয় যে কোনো ক্যাসেটের জন্য যোগাযোগ করুন তমুদ্দুন প্রোডাক্টস, 30 আব্দুল সালাম মেনশন, পটুয়াটুলি, ঢাকা। ফোন নম্বর 71247330 এবং মোবাইল 01711379051 ও 01711266875 যোগাযোগ করুন। আল্লাহ হাফেজ।